আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শান্তি ঘাস কেমন খাচ্ছে দেখেন, গাড়লে কঠিন খাওয়া খাচ্ছে, কিন্তু শান্তি ঘাস সেই রকম ঘাস খাচ্ছে। শান্তি ঘাস শান্তি ঘাসটা গাড়লের কাছে সবচেয়ে প্রিয় একটা ঘাস আমি মনে করি, কারণ শান্তি ঘাস পালি কিন্তু কোনো ঘাস খায় না, কিন্তু বাইসে বাইসে সেই শান্তি ঘাসই খুঁজে খুঁজে খাই। আলির কোলে শান্তি ঘাস হয়েছিল, খালি শান্তি ঘাসগুলাই বেছে বেছে সবার আগে খেয়ে নিয়েছে। গাড়লের জন্য প্রিয় খাবার ঘাসের ভিতরে শান্তি ঘাস, কারণ শান্তি ঘাস সব ঘাস বাদ দিয়ে শান্তি ঘাসগুলোকে আমি খাচ্ছে দেখেন। খালি শান্তি ঘাসের মাথাগুলা চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। শান্তি ঘাস খুব প্রিয় ঘাস গাড়লের কাছে। গাড়ল জায়গায় জায়গায় দু একটা করে রয়েছে, কারণ খুব ঘাস খাচ্ছে, সিটিবিটি হয়ে রে। আমরা এখন মেড়াকে খেদাতে যাব, কারণ ওখানে ধান রয়েছে, ধানের বই ধান খেতে পারে, ওই জন্য মেড়াকে খেদাতে চলে আসলাম। যা যা মেড়াকে খেদে নিয়ে আনলাম, চলে যাচ্ছে। দলপান না হলে মানুষের খেতে লাগবে, কারণ ক্ষতি করে কেউ লাভবান হতে পারে না। চেষ্টা করবো কেউ ক্ষতি ছাড়া সৎ পথে 2 টাকা কামাইনের। অসৎ পথে লাখ টাকা কামালেও বেশি দিন থাকে না, ও টাকাটা যেভাবে খারাপ পথে আসে আবার খারাপ পথে চলে যায়। ওই জন্য সঠিক পথে পরিশ্রম করে অল্প টাকা কামালেও ওইটা হালাল টাকা, হারাম টাকা বেশি দিন থাকে না, লাখ টাকা কামালেও। ওই জন্য চেষ্টা করতে হবে সুন্দরভাবে সঠিক পথে থাকা, কারণ আমরা বেশি দিন বাঁচতে আসিনি পৃথিবীতে। আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, পাশাপাশি আমরা আল্লাহ পাকের ইবাদত করব। আর পৃথিবীতে যে কদিন বেঁচে আছি তার জন্য তো আমাদের খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা লাগবে, সেই জন্য কাজ করব। যে যেটাই লালন পালন করেন না কেন সঠিক পথে পালন করেন, তাহলে হালাল টাকার বরকত আছে। এই যে আমি রোদের ভিতরে অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু গাড়ল লালন পালন করছি, কারণ এই টাকাটা আমার এখান থেকে যদি 5 টাকাও আসে এটা আমার হালাল টাকা। কারণ এই 11টা 11:30 বাজে এই রোদের ভিতরে যে তাপমাত্রা, ছাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেও মাথার ভিতরে মনে হচ্ছে আগুন টকবক করে ফুটছে, কারণ প্রচুর পরিশ্রম করছি সামনের দিনগুলোকে সুন্দর করার জন্য। না হলে এত পরিশ্রম করতাম না, কারণ আমার বয়সের ছেলেপিলে অনেক এক একজন এক এক কাজ করছে, এক একজন চাকরি বাকরি করছে। আমি কিন্তু এই গাড়ল লালন পালন করতে আইছি, পড়াশোনা পাশাপাশি গাড়ল লালন পালন করছি। এই রোদের ভিতরে কাজ করা কিন্তু খুবই গায়ে বাঁধা, কারণ যে রোদ পড়ছে। আর চুয়াডাঙ্গা জেলায় সবথেকে তাপমাত্রার হার বেশি, আপনারা জানেন বাংলাদেশের সবথেকে তাপমাত্রার হার চুয়াডাঙ্গায় বেশি। এত পরিশ্রম করছি কারণ সামনের দিনগুলোকে সুন্দর বাস্তবায়ন করার জন্য। আপনারা পরিশ্রম করেন, হালাল পথে কামাই করেন, ইনশাল্লাহ সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।